1 ইঞ্চি মাটি কাউকে দেব না। আমাদের সীমান্তের কাছে কাঁটাতারের বেড়া দেওয়ার তাদের কোনো প্রয়োজন নাই। আমরাই অসুরক্ষিত রয়েছি। ভারত আমাদের 3 দিকে ঘেরাও করে রেখেছে। তাদের দেশের নাগরিক বাংলাদেশে এসে তারা চাকরি করছে, অবৈধভাবে অনুপ্রবেশ করছে, গণমাধ্যমে উঠে এসেছে, পাগলের বেশে গোয়েন্দারা আসছে, তারা বিভিন্ন বেশভূষাক ধরে বাংলাদেশ আসছে। হাসিনার বিচার আমরা করব, আওয়ামী লীগের বিচার আমরা করব, এদেশের মাটিতেই হবে। ভারত যতই পরিকল্পনা করুক, কাঁটাতারের বেড়া দিক আর সচিবালয়ে আগুন লাগাক, কোনো কোন বাধায় এদেশের জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগকে আমরা বিচার করব, বিচার করেই অবশেষেই ক্ষান্ত হব। কারণ তিনটি বড় ধরনের খুনের সাথে জড়িত। কেন এখন শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না? কারণ শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠালে বাংলাদেশের আদালতে যথাযথ আইন প্রয়োগ করে তাকে বিচারিক ব্যবস্থার মধ্যে ফেলা হবে। কারণ সে 24-এর গণ অভ্যুত্থানের খুনি, সে পিলখানা হত্যাকাণ্ডের খুনি, সে হেফাজতে ইসলামের খুনি। এই সকল বড় বড় খুনের দায় তার মাথায় রয়েছে এবং বিগত 17 বছরে সে বাংলাদেশে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন যেভাবে চালানো দরকার সেইভাবেই সে চালিয়েছে। এতগুলো খুনের আসামি হয়ে সে কিভাবে দেশে ফিরবে? দেশে আসলে দেশের আদালতে যথাযথ আইন প্রয়োগ করে হয়তো তার ফাঁসি হতে পারে। সেই জন্য ভারতের চরম বন্ধু, ভারতের কেনা গোলাম লেসপেন্সার হাসিনাকে কখনোই ভারত ফেরত দিতে চায় না। যদি ভারত হাসিনাকে ফেরত দেয়, তার যদি ফাঁসির রায় হয়, তাহলে ভারত কখনো বাংলাদেশের উপর হুতুম পেঁচার মতো চড়ে বসে বাংলাদেশকে শোষণ করে খেতে পারবে না। আপনারা হয়তো গণমাধ্যমে দেখতে পেরেছেন, গত কয়েকদিন যাবৎ ভারত এবং বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে। এই অস্থিরতার পিছনে আওয়ামী লীগ এবং ভারত ওতপ্রোতভাবে জড়িত। কারণ বাংলাদেশ এবং ভারতের একটি চুক্তি আছে, দুই সাইডে 300 ফিট করে অর্থাৎ 150 গজ করে দূরত্ব বজায় রেখে তারপর নিজ দেশে কাঁটাতার কিংবা নিজেদের নিরাপত্তার বলয় তৈরি করতে পারবে। এবং নিরাপত্তা বাহিনী বিএসএফ কিংবা বিডিআর কোনোটাই এই শূন্য রেখায় সশস্ত্র অবস্থায় আসতে পারবে না। এই 150 গজের মধ্যে 150 গজ প্লাস 300 গজ টোটাল এই জায়গার মধ্যে আসতে পারবে না। সেই জায়গায় এই জায়গার মধ্যে ঠিক বর্ডার লাইনের যে পিলার রয়েছে সেই পিলারের সাথে সংযুক্ত রেখে তারা এই 3 কিলো যে ওটা কি জানি বলে, ওই 3 কিলোমিটার নাকি কি জানি একটা জায়গা আছে, ওই জায়গাতে তারা বর্ডার লাইন একদম ঘেঁষে কাঁটাতারের বেড়া দিচ্ছে তাদের পরিকল্পিতভাবে। বাংলায় একটা কথা আছে, মুই কি হুনুরে, আমার গায়ে ধাক্কা দেয়নি না কেন, তাহলেই তো আমি লাগতে পারি। ভারতের অবস্থা হয়েছে এই, তারা চাচ্ছে বাংলাদেশের গায়ে ঘেঁষা দিয়ে তাদের উপর আমরা যেন আক্রমণ চালাই, আমাদের বর্ডারে অস্থিরতা তৈরি করে হাসিনাকে দেশে পাঠিয়ে দেশের এই ক্ষমতার মস্তক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। এর থেকে বাহিরে বাংলাদেশে রয়ের একটি পরিকল্পনা, কিছু হলেই র ইচ্ছা মতো তাদের মন গড়া থিওরি তৈরি করে আন্দোলনের চেষ্টা করিয়া দেয়। যেমন গত কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন সচিবালয়ের মতো একটি সেন্সিটিভ জায়গা, যে জায়গায় আমরা এত বড় একটা গণঅভ্যুত্থান হইল সেই জায়গায় আমরা সুরক্ষিত রেখেছি, সেখানে কোনো ধরনের মেসাকার হইতে দেয়নি, সেই জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে, তাও আবার নির্দিষ্ট 2টি মন্ত্রণালয়, আমাদের 2টি ভাই, সেই 2টি ভাইকে টার্গেট করে এবং হাসিনার সকল অপকর্ম সেগুলো ঢাকবার জন্য, আওয়ামী লীগের সকল অপকর্ম ঢাকবার জন্য যেন কখনো প্রকাশ না পায়, এই জন্য সেই 2টি মন্ত্রণালয়কে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে এগুলোর ডাটা আরো অন্য জায়গায় রয়েছে, সেগুলো থেকে আমরা জেলা পর্যায় থেকে এনে হাসিনার বিচার আমরা করব, আওয়ামী লীগের বিচার আমরা করব, এদেশের মাটিতেই হবে। ভারত যতই পরিকল্পনা করুক, কাঁটাতারের বেড়া দিক আর সচিবালয়ে আগুন লাগাক, কোনো বাধায় এদেশের জনগণ মেনে নেবে না। আপনারা জানেন, এদেশের মানুষ জানে, ভারত বিগত 52 বছর যাবৎ বাংলাদেশকে শোষণ করে খাচ্ছে। বাংলাদেশকে কখনোই তারা বন্ধু হিসেবে মনে করেনি, বাংলাদেশকে সবসময় মনে করেছে তাদের ভোগের পাত্র। এই ভোগের পাত্র দেশকে তারা কখনোই শান্তিতে থাকতে দেয়নি, শান্তিতে থাকতে দিতেও চায় না।
বাংলাদেশ যখন ভালো চলে তখন ভারতের মাথা ব্যথা হয়ে যায়। বাংলাদেশ এখন সুশৃঙ্খল ভাবে চলার একটি পথ দেখছে, সামনে অগ্রসর হবে। সেই সময়ে বাংলাদেশকে অস্থির করবার জন্য ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে বন্ধুত্বের দাবিদার হয়ে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা তৈরি করছে। আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলতে চাই, বিক্রম মিস্ত্রির সাথে আপনারা সেনাকুঞ্জে কেন মিটিং করেছেন জানতে চাই। আর এই কথাও বলতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমরা তাদের সাথে যুদ্ধ পরিস্থিতি হতে পারে, কিন্তু আমেরিকার সাথে রাশিয়ার সাথে আমাদের যুদ্ধ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা মানে একদম কম বললেই চলে। সেই দেশ থেকে আমরা প্রয়োজন হলে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব, তাদের কাছ থেকে আমরা ট্রেনিং নিতে পারি। ভারতের কাছ থেকে ট্রেনিং নিয়ে আমার সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে কি অবস্থান নিবে সেটি আমার বোধগম্য নয়। আমি চাই সকল জায়গায় সংস্কার হোক। এই সকল জায়গা, সেন্সিটিভ জায়গাগুলো যেগুলো অবৈধ চুক্তি করেছিল হাসিনা ভারতের সাথে, সেগুলো এখনো চলছে। এগুলো কেন এখনো বাতিল করা হচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাব চাইতে হবে এদেশের মানুষকে, আমরাও চাই। আরেকটি কথা বলে যাই, এই যে বর্তমান যে কাঁটাতারের যে বেড়াটি হচ্ছে, এখনো পর্যন্ত কেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদক্ষেপ গ্রহণ করছে না এদেশের জনগণ জানতে চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আর আগের মতো পিঠ দেখে আগের মতো মানে ওনারা পিঠ দেখাবেন না, এখন সামনাসামনি কথা হবে। আপনাদের সামনাসামনি কি কথা হবে? আপনারা কেন এখন সেনা প্রধান তাদের বার্তা দিতে পারছে না, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন বার্তা দিতে পারছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বার্তা দিতে পারছে না? এই বিষয়গুলো দেশের জনগণ জানতে চায়। রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক নেতারা তাদের কথা বলে যাচ্ছে, আপনাদের কর্ণবহরে কেন পড়ছে না সেই বিষয়গুলো আমরা জানতে চাই। এই যে এখন অবস্থা যে হাসিনাকে ফেরত দিলে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে, হাসিনার যদি বিচার হয় তাহলে আর বাংলাদেশে কখনো তারা বলয় খাটাতে পারবে না। আমরা চাই এই ধরনের বলয় কখনো যেন তারা না খাটাতে পারে। আমরা দেশপ্রেমিক যারা আছি, দেশের জান্ডা নিয়ে যারা আছি, আমরা দেশের জান্ডা ছাড়বো না, 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। আমাদের সীমান্তের কাছে কাঁটাতারের বেড়া দেওয়ার তাদের কোনো প্রয়োজন নাই। আমরাই অসুরক্ষিত রয়েছি। ভারত আমাদের 3 দিকে ঘেরাও করে রেখেছে। তাদের দেশের নাগরিক বাংলাদেশে এসে তারা চাকরি করছে, অবৈধভাবে অনুপ্রবেশ করছে, গণমাধ্যমে উঠে এসেছে, পাগলের বেশে গোয়েন্দারা আসছে, তারা বিভিন্ন বেশ পোশাক ধরে বাংলাদেশ আসছে। গতকালকে আমি একটা নিউজ দেখলাম 21 টেলিভিশনের, প্রায় 4-5 জনের একটা ইন্টারভিউ দেখলেন, যারা কি আসলেই আদৌ পাগল কিনা, নাকি এরা ওই রয়ের এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থার কেউ, যে বাংলাদেশে তারা ঢুকে পড়ছে অবাধে। আমি বলছি আমার বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী, বিডিআর বাহিনী, আমার বর্ডার গার্ড বাহিনীদেরকে বলছি যে যদি সতর্ক অবস্থান না গ্রহণ করুন, ভারতের থেকে এই যে যারা গোয়েন্দা সংস্থার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে তাদের মাধ্যমে গভীর ষড়যন্ত্রের একটি আমরা গ্রাস পাচ্ছি, যে এদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় তারা মেসাকার তৈরি করার চেষ্টা করবে, এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় সহ অনেক জায়গায় ভারতের এজেন্ডা বসে আছে, রয়ের এজেন্ডা বসে আছে। তাদেরকে অপসারণ করতে হবে, না হলে এদের সুস্থভাবে পরিচালনা করা সম্ভব নয়। বাংলাদেশে যদি একটি নির্বাচিত সরকারও আসে, সেই সরকারও হিমশিম খেয়ে যাবে, কারণ রয়ের এজেন্ডা এখন বাংলাদেশের রন্ধে রন্ধে বসে আছে। বাংলাদেশে এখন হাসিনার পদায়িত 10,46,926 জন কর্মকর্তা আছে, যাদের মধ্যে বেশিরভাগই রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের পোস্টেড নেতা কর্মী, ছাত্রলীগের জড়িত অথবা যুবলীগের জড়িত, শ্রমিক লীগের জড়িত, অমুক তমুক যা আছে তাদের সাথেই তারা এই ছাত্রলীগ পাতিলীগের সাথে জড়িত। এদেরকে বসিয়ে রেখে দেশ সংস্কার সম্ভব নয়, রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। নির্বাচিত সরকার যেমন পারবে না, এবং অন্তর্বর্তীকালীন সরকারও সম্ভব হবে না। তাদেরকে অপসারণ করতে হবে। সেই জায়গায় বাংলাদেশে এখন 35 লক্ষ বেকার রয়েছে, যারা শিক্ষিত বেকার, এদেরকে ইনক্লুড করতে হবে। প্রয়োজন হলে এদেরকে সংক্ষিপ্ত ট্রেনিং করিয়ে তাদেরকে ইনক্লুড করতে হবে, তাদেরকে ঢুকাতে হবে। না হলে কোনোভাবেই বাংলাদেশের এই স্বপ্ন, 52 বছর পরে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে এই দেশ, এই স্বাধীনতা কোনোভাবেই থাকবে না। এই স্বাধীনতা নস্যাৎ করার যে পরিকল্পনা, নীল নকশা, সেটি বাস্তবায়িত হয়ে যাবে। অলরেডি যে তারা আগুন লাগিয়েছে, তাদের পরিকল্পনার প্রথম ধাপ কিন্তু অলরেডি প্রকাশ পেয়েছে। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা দেখতে পেরেছেন গত 2 দিন আগে ঢাকার গ্যান্ডারিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের সাইনবোর্ডে লেখা উঠেছে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আসবে।
এই ছাত্রলীগ যে ভয়ঙ্কর রূপে আসবে এই কথাটি এখানে কিভাবে আসলো আমি একটু প্রমাণ করে দিচ্ছি। সেখানে শওকত নামে সৈকত আহমেদ নামে একজন ব্যক্তি আছেন, ওই জায়গার দায়িত্বশীল মাদক দ্রব্য নিয়ন্ত্রণের এই ব্যক্তি বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি। বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি যে ব্যক্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণে থাকেন, সেই ব্যক্তির ধারাই তো এই কাজ হয়, অন্য কারো তো আর প্রয়োজন নাই। কারণ প্রশাসনের রন্ধে রন্ধে তারাই বসে আছে। এই শওকত হোসেন সাহেব তখন থেকেই করাপ্টেড ব্যক্তি, এখনো মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ অনেকটাই তার হাতে। ডিজি পর্যন্ত তার সামনে কথা বলার সাহস রাখে না। আমি ডিজির নাম সহ বলে দিচ্ছি, খন্দকার মুস্তাফিজুর রহমান সাহেব। এই ব্যক্তি এই তো এই ধরনের আওয়ামী লীগের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে ক্ষমতায় বসিয়ে রেখে রন্ধে রন্ধে রেখে তারপরে যদি সংস্কার চলে, সেই সংস্কার কোনোভাবে বাস্তবায়িত হবে না। আর সেই জায়গায় তারাও এই অনির্বাচিত সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এটি জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছে। জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে রক্তের বন্যার উপর দিয়ে বসানো হয়েছে। এই সরকারকে আমরা যেহেতু বসিয়েছি, কোনোভাবে ব্যর্থ হতে দিব না এবং আওয়ামী লীগকে আমরা বিচার করব, বিচার করেই অবশেষেই ক্ষান্ত হব। কারণ তিনটি বড় ধরনের খুনের সাথে জড়িত এই আওয়ামী লীগ। হাসিনার বিচার হবে, ওবায়দুল কাদেরের বিচার হবে, যারা রয়েছে আওয়ামী লীগের প্রত্যেকের যে নির্দেশদাতা প্রত্যেকের বিচার হবে। এবং আওয়ামী লীগের নির্দেশ বাস্তবায়ন করা বেনজির থেকে শুরু করে হারুন থেকে শুরু করে যারা আছে এই প্রত্যেককে দেশে ফিরিয়ে আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এদেশের জনগণ আপনাদেরকে পালন করতে বাধ্য করবে। ধন্যবাদ।